সত্যিকার অর্থে আমরা এদেশের মানুষের কাছে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দিতে পারি, তাহলে আগামী জাতীয় নির্বাচনে আমরা কোরআনের পক্ষে আইন পাস করতে পারবো, ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামী বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত পশুবাসী, সম্মানিত আজকের কর্মী সমাজে উপস্থিতি, এই পর্যায়ে আজকে এই মুহূর্তে বক্তব্য দিয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী তারপর জনসংখ্যার সংগ্রামী নায়বানের এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য প্রণতা জনাব অ্যাডভোকেট মাসুদ ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কোচো উপজেলা উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কোচো উপজেলার সম্মানিত আমির শ্রদ্ধাভাজন জননেতা অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, সম্মানিত জেলা আমির, সাবেক আমির, জেলা সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত পশুবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুগণ, সবাইকে জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, 2006 সালে 28 অক্টোবরে রবিবাজার হত্যার মাধ্যমে এদেশে আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু করেছিল। 2024 সালে 5 আগস্ট পর্যন্ত তারা খুনের মহোৎসব পালন করেছে। প্রিয় বন্ধুরা, 2008 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার আগে বলেছিলেন তিনি এদেশের প্রত্যেক ঘরে ঘরে একটা করে চাকরি দিবেন, কিন্তু আমরা কি দেখলাম? তিনি এদেশের ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে তিনি এদেশের প্রত্যেক ঘরে ঘরে একটি করে লাশ উপহার দিয়েছেন। তিনি বলেছিলেন রক্ত করাবে, কিন্তু আমরা কি দেখলাম? তিনি এদেশের আনন্দের ঝান্ডাবেরি পরিয়েছেন। আল্লাহ বন্ধুরা, তিনি মনে করেছিলেন জেল দিয়ে জুলুম করে হত্যা করে তিনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তিনি ক্ষমতায় ছাড়ার পর এদেশে 1 মিনিটও থাকতে পারেননি। তিনি বলেছিলেন তিনি শেষের বেশি দেশ ছড়াবেন না, কিন্তু আমরা দেখলাম তিনি দুপুরের রান্না করে খাবার খেয়ে দেন নাই। তিনি মুক্তির একটা খবর দিতে পারেন না। তার দলের নেতা কর্মীদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাদের কোরআনের পাখি বলেছিল এরকম সময় আসবে আওয়ামী লীগের নেতারা ইংরেজ রক্ত খুঁজে পাবে না। আজকে শীতকালে নদীর কোট খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, বাংলাদেশে আওয়ামী লীগের স্থান জাদুঘরে হয়ে গেছে। বাংলাদেশে পানির মতো জাদুঘরে অবস্থান করে
কচুয়ার প্রত্যেকটি ঘরে ঘরে, কচুয়ার প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে, প্রত্যেকটি পরিবারের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত নিয়ে প্রতিবাদ ইসলামী আন্দোলনের ঘোষণায় জাতীয় পরিণত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। জেলা আমিরের আগমন, সাধারণ ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, সাবেক কেন্দ্রীয় সভাপতির আগমন, আজকের সম্মেলন, প্রধান অতিথির আগমন, জেলা আমিরের আগমন, সাধারণ ভাইয়ের আগমন, শিবির সভাপতির আগমন, উত্তরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামের সাথী বন্ধুগণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মাওলানা শাহজাহান। জনাব মাওলানা শাহজাহানকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন চাঁদপুর জেলা জামাতের সম্মানিত জেলা আমির জনাব মাওলানা আব্দুল্লাহ হোসেন মিয়াজি। সংগ্রামী সুবিধান্তরের এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সাবেক জেলা আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি, সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। দয়া করে গেটটা ছাড়ি দেন, দয়া করে গেটটা